শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের গুড়িয়ে দেওয়া বাড়ির কথিত আয়নাঘর থেকে কিছু হাড়গোড় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ৮টায় ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করে। আমরা যা আলামত পাচ্ছি তা কালেকশন করতেছি এবং সেগুলো কালেকশন করার পরে আমরা বুঝতে পারবো এই এভিডেন্সগুলা কিসের, এখনো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। আলামত সংগ্রহ শেষে সকাল 10:15টার দিকে সিআইডির টিম চলে গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ। একটা হাড় পাইছে, দুটো জুতা পাইছে, একটা জামা পাইছে, এটা ওরা টেস্ট করে দেখবে যে কোন প্রাণীর এগুলা। 8:30টার সময় আসছে, 10:10টার সময় ওরা চলে গেছে। এদিকে ধানমন্ডির ৩২ নম্বরের ভাঙাবাড়ির এলাকা থেকে পাওয়া হাড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তার ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন টিম। কিছু স্যাম্পল পাইছে, এগুলো ফরেনসিক অ্যানালাইসিস করে যদি ওনারা ফার্দার কিছু পায় বা ক্রাইমের সাথে কোনো কানেকশন পায় তাহলে ওইটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার দেশত্যাগের ৬ মাস পূর্তি এবং শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি বুলডোজার মিছিল করে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু করে ছাত্র জনতা। পর্যায়ক্রমে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। এরপর ভবনের নিচতলায় আয়নাঘরের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে বেশ কয়েকটি হাড় উদ্ধার করে জনতা। এ নিয়ে গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। অনেকেই দাবি করছেন এই হাড়গুলো মানুষের, কেউ আবার তা যাচাইয়ের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে আজ হাড়গুলো উদ্ধার করে সিআইডি। মানুষের হাড্ডি মানে মানুষ বলা হচ্ছে মানুষের ভিতরে হইতে পারে, ঠিক আছে। একটা হাড়ের মতো দেখতে পারলাম, হাড়টা আমি হাতে নিয়ে দেখে আসলে একটা হাড়টা অনেক বেশ বড় বড়। তো এখন এটা যদি আমরা সার্চ করি, রিসার্চ করি, তাহলে দেখা যাবে যে আসলে এটা মানুষের হাড় নাকি অন্য কোনো প্রাণীর হাড়। এদিকে ৩২ নম্বরের বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনে কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। রবিবার সকাল থেকে বেজমেন্টের পানি সেচের কাজ করে ফায়ার সার্ভিস। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।